যুবক আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পাশে আপনার ঘোরাফেরা করছেন। আমার নবী পাক সবই জানেন। আমার আপনার নবী করলেন কি, আপনার কিনা নিজের জুব্বা মোবারকখানা জামাখানা একটু সরিয়ে দিচ্ছেন। মোহরে নবুয়াতটা আছে কোথায়? পিঠ মোবারকের ডান সাইডের দিকে। এটা কিসের নিশানা? যেদিন আমার আল্লাহ পাক আমাদের নবী পাককে সৃষ্টি করলেন, নিজের কুদরতি হাত আমার আপনার নবী পাকের পিঠ মোবারকায় দিয়েছিলেন। ওই কুদরতি হাতের নিশানাই হলো মোহরে নবুয়াত, যাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, যতক্ষণ এই মোহরে নবুয়াতে যে চুমা দেয় সে বেহিসাবি জান্নাতি হয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের বাসনা আমি চুমা দেব, আমি চুমু খাবো সেটাতেই। কারণ আমার মন দুইটি প্রশ্ন তো আমি পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম, সঠিক হয়ে গেল। 3 নাম্বারটা যখন জানবো ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা আমি বুঝে নেব বাবাজি আমার। কারণ এক এক করে 120 বছর আমি বেকার কাটিয়ে দিয়েছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মোহরে নবুয়াত আমার নবী পাক যখন জুব্বা তুলে দিয়েছেন, দেখতে পেয়েছেন আব্বা আমার ছুটে যাইয়া আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমু খেয়ে নিয়েছে। নবী আমার অন্তর্যামী, নবী আমার মনের খবর রাখেন। আপনি হয়তো বলবেন নবী মনের খবর রাখেন না। আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো বাবা। মোতার যুদ্ধটা আপনি একবার মাথায় রাখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, এই প্রচার করার জন্য নবী আমার চিঠি লিখে দিলেন রোম সম্রাটের কাছে। যাও লইয়া চিঠিখানা রোম দেশে সম্রাটের কাছে যাইয়া বলো, এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, ইসলামী কলেমা আপনার গ্রহণ করতে হবে। রোম সম্রাটের কাছে যখন সাহাবীয়ে রাসূল এই পত্রখানা নিয়ে চলে যায়, আব্বা আমার জাল্লাদের দ্বারাতে রোম সম্রাট সাহাবীয়ে রাসূলকে আপনার শহীদ করে দেয়। একটা মুমির ভেতরে ভরে আমার নবী পাকের দরবারে পৌঁছিয়ে দেয়। আমার আপনার নবী মদিনা সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, বলুন এখন উপায় কি? আমার নবী পাক কাঁদলেন, সব সাহাবী রাসূলেরা কাঁদেন, হুজুর উপায়? আমার নবী পাক বলেন, দেখো রোম সম্রাট লিখে পাঠিয়েছে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এখন তার সেনার সংখ্যা হলো 2 লক্ষ, আর আমাদের সেনার সংখ্যা হলো মাত্র 3000। 1000 টাকা দিয়ে? আচ্ছা মাশাআল্লাহ। বলুন নাম কি? এলিম সাহেব 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের সেনার সংখ্যা কত বললাম? 3000। আর কাফেরদের কারা দিয়েছে গো? আমার আম্মাজানদের তরফ থেকে 4000 টাকা এসেছে। আল্লাহ কবুল করুন। আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, জোরে বলুন আমিন। মায়েরা আপনারা ধৈর্য ধরে বসুন। এই যে মোতার যুদ্ধ বলছি, এর মধ্যে থেকে মায়েদের অনেক শিক্ষণীয় ঘটনা আছে। বন্ধুরে আমার, হযরত আব্দুর রাকিব সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার এক বাপজি 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন, জোরে বলি আমিন। আব্বা আমার মুর্শিদ গাজা, হায় হায়। হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল। খেয়াল করবেন মুর্শিদি গজল ওয়াহারে যাবেন, আজিজিয়া, মাসুমিয়া, আলিমিয়া, ওয়াহার মাদ্রাসা আছে না, দেখবেন এই মাসুম রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, মানে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদের সন্তান, পীরজাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার শানে এই গজলটা নাই, একদম নতুন মতো, খুব কমই পাবেন।
তাই নতুন গজল একটা বলছি, বলবো নাকি? হাবিবে রাসূল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। হাবিবে রাসূল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। জোরে বলো। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। শক্ল সুরত দেখতে যেন, শক্ল সুরত দেখতে যেন নূর নবীর নূরের খনি, শাহে মাসুম রব্বানি। হাবিবে রাসূল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। জোরে বলো। আল্লাহ পাকের নেক নজরে ওয়ালি হলেন মাসুম শাহ, বেলায়াতের শান দেখিয়ে মজনু হলেন আশিকেরা, মজনু হলেন আশিকেরা। লিখে গেলেন ওসিয়ত নামায়, লিখে গেলেন ওসিয়ত নামায় অনেক অমূল্য বাণী, শাহে মাসুম রব্বানি। হাবিবে রাসূল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। জোরে হবে সুবহানাল্লাহ। খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার, সে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার, ফাতিহা শরীফ বারে বার। সজ্জাদা নশিন হযরত কিবলার, সজ্জাদা নশিন হযরত কিবলার নিতাম কদমের ধুলা খানি, শাহে মাসুম রব্বানি। হাবিবে রাসূল নূরের পুতুল, গৌসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। জোরে হবে সুবহানাল্লাহ। প্রথম আমিনুদ্দিন কি করিব, মুর্শিদকে বেলার গুণগান। জন্ম লগ্নে বলিছিলেন লক্ষ কোটি তাহার শান। হযরত মাসুম রহমাতুল্লাহ আলাইহির আদেশে কানাপুকুর থেকে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি ওয়াহারে গিয়ে আস্তানা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশে ওয়াহারি হুজুর চলতেন, ওনার শানে বলতেছি।
অধম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান গৌসে খুলনা বলে গেলেন গৌসে খুলনা বলে গেলেন অনেক অমূল্য বানি শাহে মাসুম রব্বানি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد 400 টাকা দিয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুজুরের কাছে অনুরোধ, আমার সোনার ওড়াহার এটি আর আজ উঠছে মুর্শিদ পিয়া, এ দুটি শুনবে। ওয়াজটা করি বাবা, যদি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অন্তর্যামী দেখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এখন বলেন আপনারা কি বলছেন? আমি নবী আপনাদের বলি আপন আপন বাড়িতে চলে যান, কারণ এই 2 লক্ষর সঙ্গে 3000 কেমন করে যুদ্ধ করবে?